সারাদিন বাইত বইয়া তাই কোনো কাম মাম নাই। পরে সরুদ্দিন ভাই কইতাছে বাস স্ট্যান্ড যাইবো, বাস স্ট্যান্ড গিয়া নাকি কি কাম আছে কাম করব। তো আমি ভাবলাম যে একটু আজেরা বয়া লইছি, অনেক গরম করতেছে এই ভাদর মায়া রোদের মধ্যে, অনেক গরম করতেছে, বয়া থাকলে লাভ হইব কি। সরুদ্দিন ভাই লগে একটু ঘুরাই। এরপরে সেদিন বাইতেছে একটু কাজ্যা করছিলাম, কাজ্যা করে সেটা মনটা খারাপ দেখা আমি কই আও যাই বাস স্ট্যান্ড থেকে ঘুরাই। পরে এলা কইতাছে তোর কোনো কাম আছে না? আমি কই না কোনো কাম নাই, আও যাই এরপরে ঘুরাই। তাই নয় সেটা দেখতেছি যে একটা রাস্তা ভাঙ্গা আসেনি, ভাঙ্গা রাস্তাটা ঠিক করার চেষ্টা করতেছে। মোটামুটি ছোটোখাটো একটা জামের মধ্যে পড়ছি আমরা। তো এই জামটা দেখলাম যে রাস্তাটা খুব সুন্দর করে বালু চালু দিয়ে উঁচা করতেছে। আগে নিচা থাকার কারণে পানি জমতো, বৃষ্টির পানি জমলে রাস্তাটা ভাঙ্গা লাগতো। আর ভাঙ্গা লাগার কারণে আমরা এলাকার অর্থাৎ সরাবাদ থেকে নারায়ণপুর বাস স্ট্যান্ড বা নারায়ণপুর বাজার থেকে নারায়ণপুর বাস স্ট্যান্ড যাইতে যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমাদের অনেক ব্যাঘাত করতো। আমরা এখানে অনেক পস্তাইতে হইতো। রিক্সা থেকে মাঝে মধ্যে পইরাও যেত মানুষ, এনে পইরা অনেক ব্যথা পাইতো বা রিক্সা ভাঙ্গা যেত, অ্যাক্সিডেন্ট করতে এমন হতো। তো এই জায়গাটা ফাঁস করে আমরা বাস স্ট্যান্ড যাই, ঘুরতাম, বাতাস খাইতাম। ওম্মা হঠাৎ করে সরুদ্দিন ভাই কইতাছে তোর কোনো কাম আছে? আমি কই না তো, তোমার কামে দাইছি। তুই আমার কামে আইস, তাই আমার কামে আইস, আমার তো দেরি হইব, ইমন হইব হিমন হইব। পরে আমি কি করবো, আমি কই আচ্ছা আও যাই বাস স্ট্যান্ড যাই, বাস স্ট্যান্ড গিয়া তুমি 10টা টিয়া দিও, পরে বাজার আমনে বাজার টাই ফরম না, কারণ আমার তো কোনো টিয়া পয়সা নাই। বাস স্ট্যান্ড ঢুকলাম, ঢুকা সেরা দেখলাম যে বড় বড় গাড়ি যাইতাছে রোডে দেয় গাড়ি ঘুরে দেখা তো মাথা নষ্ট হয়ে গেছে। গাড়ি কিরি অনেক রোডের মধ্যে, রোদের মধ্যে মানুষ কেমনে চলে। আসলে শুক্রবারের দিন বাস স্ট্যান্ডে অনেক জাম থাকে, আর বাস স্ট্যান্ডের মধ্যে অ্যাক্সিডেন্টও এইসব কারণে, এই জ্যামের কারণে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন নারায়ণপুর বাস স্ট্যান্ড এই জ্যাম জুম ফাঁস করে চলতে। বা